وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআনের প্রচার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাস্তামিউ লাহু, তোমরা কোরআন শ্রবণ করো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আসমানি রহমত নাজিল করবে। যেই কোরআনের তাফসীর শোনার জন্য, যেই কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ওই কোরআন যেই নবীর উপরে নাজিল হলো, কত কষ্টের বিনিময়ে আমার নবী এই কোরআন প্রচার করেছেন। যেই নবীকে আমার আল্লাহ কোরআন উপহার দিয়েছেন, ওই কোরআনের চাইতে আমার আল্লাহ আমার নবীকে মর্যাদা বেশি দান করেছেন। কিন্তু এরপরেও আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন হুদাল লিন্নাস। আমার আল্লাহ বলে, এই কোরআন আমি নাজিল করলাম মানব জাতির হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন, কোরআন সম্পর্কে আলোচনা হবে, যিনি সাহেবে কোরআন তার আলোচনা আগে প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে মেহমান এসেছে, মেহমান আসার সময় মিষ্টি এনেছে, দই এনেছে, রসমালাই এনেছে, আরো অনেক কিছু আনলো। আপনি যদি আপনার মেহমানের হাত থেকে মিষ্টির পোটলা, রসমালাইয়ের পোটলা, দইয়ের পোটলাটা নিয়ে যদি আপনি তাড়াহুড়া করেন মিষ্টি আর দই খাওয়ার জন্য, মেহমানকে যদি আপ্যায়ন না করেন, কেমন আছেন, বসেন, এই শব্দগুলা না বলে আপনি যদি মিষ্টি নিয়ে পাগল হয়ে যান, বুঝা যায় আপনার মতো পাগল আর কেউ নাই, আপনার মতো জাহেল আর কেউ নাই। এমন একটা ফিতনার জামানায় আমরা বসবাস করি, খালি কোরআনের স্লোগান, কোরআনের স্লোগান। কিন্তু যিনি সাহেব কোরআন, যিনি কষ্টের বিনিময়ে কোরআন নিয়ে এসেছেন, তার সম্মান সম্পর্কে আলোচনা করলেই বলে বেদাতি, মাজার পূজারি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমকে রহমত বলেন নাই, কোরআনুল কারীমকে শুধু এক রহমত বলেন নাই। কোন নবীর উম্মত হয়েছেন, ওই নবীকে আমার আল্লাহ রহমত বলেছেন। একটু গভীর মনোযোগ দিবেন। কোন নবীর উম্মত হয়েছেন, আকীদা ঠিক করতে হবে, এরপর আমল। ভাইরা আমার, নবীজি বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কোন নবীর উম্মত হয়েছেন? কোরআন রহমত, নবী রহমত। কিন্তু কোরআনের রহমতটা কার জন্য আর নবীজির রহমতটা কার জন্য? এই আলোচনা গভীর মনোযোগ দিয়ে না শুনলে আপনি বুঝতে পারবেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিন্নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক কোরআনকে রহমত বলেছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি এই কোরআন নাজিল করেছি মানুষের উপরে। আলাইকাল কিতাবা তিবয়ানাল লিন্নাসি ওয়া হুদাও, হেদায়েত স্বরূপ,
ওয়া রাহমাতান, রহমত স্বরূপ, ওয়া বুশরা, সুসংবাদ স্বরূপ, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন হলো রহমত, কোরআন হলো হেদায়াত, কোরআন হলো সুসংবাদ। কিন্তু এই কোরআনের রহমত, হেদায়াত, সুসংবাদ লিল মুসলিমিন, শুধুমাত্র মুসলমানদের জন্য। আর আমার নবী কেমন রহমত, আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগে শায়ের সাইফুল একটা গজল পড়েছে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, নবীজি কেমন রহমত। কোরআন হলো শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত, কিন্তু আমার নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আসমানবাসী, জমিনবাসী, আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ, খোদার খোদাইত্বের মধ্যে যা কিছু আছে, খোদার সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, যেই জায়গার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার জন্য আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, তাফসীর থেকে বলি, তাফসীরের নাম হলো তাফসীরে তাবারি। ইমাম তাবারি তাফসীরে তাবারির 18তম খণ্ড 552 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীজি কেমন রহমত তিনি উল্লেখ করেছেন। আন্নাল্লাহা আরসালা নাবিয়্যিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন। ইমাম তাবারি বলছে, আমার নবী এমন রহমত লিজামিইল আলামিন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলা জগৎ আছে সকল জগতের জন্য আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন। শরীআতহু তরিকতহু तमामी हकीकत में मोहम्मद की गुलामी सलातुल